আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচআর ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। 3ds Max টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি 3ds Max টিউটোরিয়ালের বাকি দুটি পর্ব দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই পর্বগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। ওয়েলকাম ব্যাক। আজকের পর্বে আমরা 3ds Max এর মেইন যে টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ উপরের দিকে 3 নম্বর যে বাটি সম্পর্কে আমি পূর্বে আলোচনা করেছিলাম, অর্থাৎ মেইন টুলবার, সেখান থেকে আমরা টুলসগুলো নিয়ে আলোচনা করা শুরু করব। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুলস কিন্তু দেয়া আছে, যেগুলো সবগুলো আপনার দরকার নাও হতে পারে। এখান থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলোই আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমরা এই টুলবারের প্রথম দিকের সিলেক্ট অ্যান্ড লিঙ্ক এবং সিলেক্ট অ্যান্ড আনলিঙ্ক এই দুইটি টুলস সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এই দুটি টুলস নিয়ে কাজ করার পূর্বে আমি আপনাদেরকে কমান্ড প্যানেল সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে দিতে চাই। অর্থাৎ স্ক্রিনের ডান দিকে মার্কিং করা অংশটুকু যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন এই পুরো অংশটুকুকেই বলা হয় কমান্ড প্যানেল। কমান্ড প্যানেলে আপনি প্রথম দিকে যথাক্রমে 6টি ট্যাব পেয়ে যাবেন। অর্থাৎ ক্রিয়েট ট্যাব, তারপর রয়েছে মডিফাই ট্যাব, তারপরে রয়েছে হেরারচি ট্যাব, তারপরে রয়েছে মোশন ট্যাব, এবং তারপরে রয়েছে ডিসপ্লে ট্যাব, এবং সর্বশেষ রয়েছে ইউটিলিটিস। এই প্রত্যেকটি ট্যাবের আন্ডারে আবার বেশ কিছু সাব ট্যাব রয়েছে। যেমন ক্রিয়েট ট্যাবের আন্ডারে রয়েছে জিওমেট্রি, শেপ, লাইট, ক্যামেরা, হেল্পার্স, স্পেস র্যাপস এবং সিস্টেমস। এবং এই প্রত্যেকটি সাব ট্যাবের আন্ডারে আবার বেশ কিছু কমান্ড প্যানেল রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখান থেকে উপরে যে ট্যাবগুলো আপনি দেখতে পাচ্ছেন তার ভিতরে ক্রিয়েট ট্যাব এবং মডিফাই ট্যাব, এই দুইটি ট্যাব আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবং ক্রিয়েট ট্যাবের আন্ডারে এখানে জিওমেট্রি, শেপ, লাইট এবং ক্যামেরা, এই 4টি ট্যাবই মূলত আমাদের ব্যবহৃত হয়ে থাকে। তো আজকে যেহেতু আমরা সিলেক্ট অ্যান্ড লিঙ্ক এবং সিলেক্ট অ্যান্ড আনলিঙ্ক নিয়ে কাজ করব, তাই কমান্ড প্যানেল সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার ছিল। তো চলুন এখন আমরা শুরু করি। আমি সর্বপ্রথম এখান থেকে পার্সপেক্টিভ ভিউপোর্টটিকে সিলেক্ট করে রেখেছি। তারপরে নিচের দিকে ম্যাক্সিমাইজ ভিউপোর্ট টুগল, এই অপশনটিতে ক্লিক করে আমার ভিউপোর্টটিকে আমি বড় করে নিচ্ছি। আপনার কাজের সুবিধা অনুযায়ী আপনি এটিকে চাইলে বড় ছোট করে কাজগুলো করতে পারবেন। তো আমি এখানে সর্বপ্রথম ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে বক্স কমান্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি। বক্স কমান্ডটিকে সিলেক্ট করার পরে দেখতে পারবেন আপনার কার্সরটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এরকম একটি ক্রসিং মার্ক আপনার কার্সরে আপনি দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যে কোনো একটি জায়গায় মাউসটিকে নিয়ে গিয়ে লেফট বাটনটিকে চেপে ধরে একটি এরিয়া সিলেক্ট করে দিবেন। অর্থাৎ কতটুকু এরিয়া জুড়ে আপনি বক্সটিকে দিতে চাচ্ছেন। যদিও এটি কাস্টমাইজেশন করতে পারবেন আপনার নিজের মতো করে, আমি পরবর্তীতে সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। তো আপনি এই অবস্থায় যে কোনো একটি এরিয়া সিলেক্ট করার পরে মাউসের লেফট বাটনটিকে ছেড়ে দিবেন। তারপরে যদি মাউসটিকে উপরের দিকে উঠাতে থাকেন, দেখবেন এরকম একটি হাইট কিন্তু হয়ে যাচ্ছে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি হাইট এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এরকম একটি হাইটে রেখে মাউসের লেফট বাটনটিকে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের বক্সটি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু কমান্ডটি কিন্তু এখনো অ্যাক্টিভ অবস্থায় আছে। তো আপনি যদি কমান্ড থেকে বের হয়ে যেতে চান তাহলে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করবেন, অথবা কিবোর্ড থেকে ইএসসি এই বাটনটিকে প্রেস করবেন। তাহলে দেখতে পারবেন আপনি কমান্ড থেকে বের হয়ে গেছেন। তো আমি এখান থেকে মাউসের রাইট বাটনটিকে ক্লিক করে দিচ্ছি। তো একইভাবে আমরা আরও একটি অবজেক্ট এখানে তৈরি করে নিব, আর সেটি হচ্ছে ক্রিয়েট ট্যাবের আন্ডারে জিওমেট্রির ভিতর থেকে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের ভিতর থেকে স্ফেয়ার নামে একটি টুলস আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এই স্ফেয়ারটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে যে কোনো একটি জায়গায় নিয়ে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি ড্র্যাগ করতে থাকি, দেখতে পাচ্ছেন এরকম একটি স্ফেয়ার কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তারপরে আমার যে কোনো একটি মাপে আমি রেখে মাউসের লেফট বাটনটি ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের স্ফেয়ারটি কিন্তু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি মাউসের রাইট বাটনটিকে ক্লিক করে কমান্ড থেকে বের হয়ে আসছি। এখন যদি আমি এই স্ফেয়ারটিকে কিংবা এই বক্সটিকে মুভ করি, তাহলে আপনি দেখতে পারবেন দুটি অবজেক্টই কিন্তু আলাদা আলাদাভাবে মুভ হচ্ছে। যেমন আমি বক্সটিকে সিলেক্ট করে এক্স ডাইমেনশন বরাবর মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি মুভ করি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলাদাভাবেই মুভ হচ্ছে। আবার যদি একইভাবে ওয়াই ডাইমেনশনের দিকে মুভ করি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওয়াই ডাইমেনশনের দিকে আলাদা আলাদাভাবে মুভ হচ্ছে।
আবার যদি স্পেয়ারটিকে সিলেক্ট করেও আমি মুভ করি, দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সম্পূর্ণ আলাদা একটি অবজেক্ট। তো সিলেক্ট অ্যান্ড লিঙ্ক অ্যান্ড সিলেক্ট অ্যান্ড আনলিঙ্কের সাহায্যে আপনি চাইলে এই দুইটি অবজেক্টকে লিঙ্ক করে একত্রে এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতে পারবেন। তো মূলত লিঙ্ক অ্যান্ড আনলিঙ্কের এটাই কাজ। তো এটা কিভাবে এই অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে হয় সেটাই এখন আমরা দেখব। তো আমি এখান থেকে স্পেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে সিলেক্ট অ্যান্ড লিঙ্ক এই অপশনটিতে একবার ক্লিক করব। তারপরে যদি আপনার কার্সরের দিকে আপনি লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আপনার কার্সরটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আপনার কমান্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি স্পেয়ারের যে কোনো একটি জায়গায় রেখে মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে যদি বক্সের উপরে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন একটি ডট লাইন তৈরি হয়ে যাচ্ছে এবং বক্সের কাছাকাছি নিয়ে গেলে দেখতে পাচ্ছেন বক্সের চারদিকে একটি হলুদ কালারের বাউন্ডিং বক্স দেখা যাচ্ছে। তো আমি এই বক্সের উপরে মাউসটিকে নিয়ে গিয়ে লেফট বাটনটিকে ছেড়ে দিচ্ছি, তারপরে বক্সের উপরে সিম্পলি একটি ক্লিক করছি। তো আমাদের লিঙ্ক কমান্ডটি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি মেইন টুলবারের ভিতর থেকে সিলেক্ট অ্যান্ড মুভ এই কমান্ডটিকে সিলেক্ট করি কিংবা কিবোর্ডের ডাব্লিউ বাটনটিকে প্রেস করি, তাহলে দেখতে পারবেন আমাদের মুভ কমান্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর আমি আগের মতো যদি এক্স ডাইমেনশন বরাবর মাউসের লেফট বাটনটিকে চেপে ধরে সরাতে চাই, দেখতে পাচ্ছেন দুটি কিন্তু একসাথে মুভ হচ্ছে। অর্থাৎ আগে যেমন আলাদা আলাদাভাবে বক্স এবং স্ফেয়ারটি মুভ হতো, এখন কিন্তু লিঙ্ক করার কারণে দুটি অবজেক্টই একই সাথে মুভ হচ্ছে। একইভাবে আমি যদি ওয়াই ডাইমেনশন বরাবর এটিকে মুভ করি, দেখতে পাচ্ছেন দুটি অবজেক্টই কিন্তু একই সাথে মুভ হচ্ছে এবং জেড ডাইমেনশন বরাবরও যদি মুভ করি, দেখতে পাচ্ছেন দুটি অবজেক্টই কিন্তু একই সাথে উপরে উঠছে এবং নিচের দিকে নামছে। তো এটি হচ্ছে মূলত সিলেক্ট অ্যান্ড লিঙ্কের কাজ। এখন যদি আপনি চান যে এইটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবেন, অর্থাৎ এই লিঙ্কটিকে আনলিঙ্ক করবেন, তো সেটি আপনি কিভাবে করবেন? তো সেজন্য আপনি এই বক্সটিকে সিলেক্ট থাকা অবস্থায় উপরের দিকে আনলিঙ্ক সিলেকশন নামক অপশনটিতে চলে যাবেন। আনলিঙ্ক সিলেকশন নামক অপশনটিতে একবার ক্লিক করবেন, তারপরে আপনি স্ফেয়ারটির উপরে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের আনলিঙ্ক কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি স্ফেয়ারটিকে মুভ করি, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আলাদাভাবেই মুভ হচ্ছে, অর্থাৎ যে লিঙ্কটি ছিল সেই লিঙ্কটি কিন্তু আনলিঙ্ক হয়ে গেছে। আশা করছি পুরো বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি সিলেক্ট অ্যান্ড লিঙ্ক অ্যান্ড আনলিঙ্ক সিলেকশনের কাজ। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।